নমস্কার, শুভ সন্ধ্যা। নতুন দিশারি আয়োজিত রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা শুরু হচ্ছে। আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু করব আমাদের আজকের নিবেদন। আজকের নিবেদনে রয়েছেন শ্রী অভিক ব্যানার্জি, শ্রীমতী কমলা মুখার্জি, শ্রী জ্যোতির্ময় রায়, শ্রীমতী বলাকা চন্দ্র, শ্রীমতী পারমিতা দাশগুপ্ত, শ্রীমতী রুবি গুহ, শ্রীমতী সুতপা দাশগুপ্ত, শ্রীমতী অলোকানন্দা রয়, শ্রীমতী অঞ্জনা ব্যানার্জি ও যৌথ উপস্থাপনায় আবৃত্তিতে শ্রীমতী মনিকা মুখার্জি ও শ্রী রবীন্দ্রনাথ মুখার্জি, শ্রীমতী দীপা ভাদুরী ও শ্রী সুতোষম ভাদুরী। সঙ্গীতে আছেন শ্রীমতী অজন্তা রায়। শুরু করছি আমাদের আজকের নিবেদন রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা। নমস্কার, আমি অভিক ব্যানার্জি। বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকালে তাঁকে নিয়ে লেখা একটি আঞ্চলিক কবিতা শোনাব। রবীন্দ্রনাথ, যিনি আমাদের সংস্কৃতি মননের শ্রেষ্ঠতম রূপকার, যিনি বিশ্বের দরবারে আমাদের সমৃদ্ধ করেছেন, তাঁরই প্রয়াণ দিবসকালে নতুন দিশারি এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমার বন্ধু কবি শ্রীমতী বুবুসীমা চট্টোপাধ্যায়, যার লেখায় আঞ্চলিক ভাষায় বলিষ্ঠতার ছাপ সুস্পষ্ট, আমার নিবেদনে তারই কবিতা শাওন ধারা। আবহ পরিকল্পনা ও প্রয়োগে শ্রী ঈশান রায়। আজ 22 শাওন। পেনাম লিবে গো ঠাকুর। মুখ্য সূক্ষ্ম মানুষের পেনামে যে কোনো ভরং লাই তা তো তুমি জানোই। আর বিদ্যা বুদ্ধিটাও তেমন করে লাই যে তুয়াকে লিয়ে একটা জন্মদিনের বাসর সাজাইয়ে শ্রদ্ধা জানাইব। তবে ইটো আমি বুঝতে পারি দমহে, তুমি যখন আইসেছিলে ঠাকুর বৈশাখে ধূপসি গরমে, মানুষের জীবন তখন হাই ঢাই জ্বলেই যাচ্ছে ভিতর বাইর। কিন্তু তুমি চলে যাবার দিনকে দিয়ে গেল অঝড় শাওন, ভাসাইন দিলে ভিতর বাইর, উথালি পাথালি কান্নার কাজল। আজকে ভোর বেলায় আমার ছোটু বিটিটো তোমার একটা সুর শোনাইলে গো ঠাকুর। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। খুব ভিজলুম তোমার সুরের ঝরলায়। বাইরে তখন মেঘ ফাটাইয়ে ঝমঝমাইয়ে জল পড়ছে। খাল বিল নদী নালা গোলান ভাসে যাইছে, যেন তোমার সুরের তোর লাগেছে। চালা ঘরের পিছনে টগর গাছটো টুক ডালে আজ হারে গুড়ে ফুল ফুটেছে গো ঠাকুর। টুক তো বেলা হইলে আমরা দু লোক যাইয়ে বাইরে আইনলাম, আর তুয়ার লাগে একটু মালা গাইছিল। আচ্ছা হ গো ঠাকুর, তবে টুক তো বলবে, আমি যখন তোমার ফটোতে মালাটা পরাই দিছিলাম তখন তুমি অমন করে হাসলে কেন? ভুল হয়েছিল নাকি সুরে? ছোটবেলায় বাপের মুখে শুনেছিলাম শাওন হইল নিম্নচাপের মেঘে আইসবার মাস। আমার তোয়ার সুখ অসুখের মনে সব পলাশ। তাই লাইকে আজ আজ মনটা ভালো লাই গো ঠাকুর। তোমার হাসিতে মোর বুকটা ধরাস করে কাঁপে উঠল। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কি বুঝি লাই। কোনো মতেও মনের
কথাগুলান সব দা করে সাজাইতে পারিলাই যখন তখন তোর গান হাত রাই বেড়াই, তোর গান ভিজায় দেয় মোর ছ দুয়ারে কোঠা ঘর কেউ। ইচ্ছা করেই তখন দুঃখ চাইতে মন হয় কেনে জানি লাই। মাঠের ধান রুয়া দুপুরে আইলের ধারে গামছা বিছাইয়ে দু দণ্ড চোখ বুঝে শুইলেই ভিখারি হইয়ে দু হাত পাইতে শাল ফুলের গন্ধের মতন চেঁচাইয়ে বলতে ইচ্ছে করে, ঠাকুর। এই অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে, ওহে অন্ধকারের স্বামী। এসো নিবিড়, এসো গভীর, এসো জীবন পারে, আমার চিত্তে এসো নামি। মু জানি তুমি চুপই থাকবে, অমন বুক ফাটানো কাঁদনা শুনিও তুমি চুপ থাকবে। যেদিন নোবেলটা চোখের ছামু থেকে লিয়ে চলে গেল চোরে, সেদিন কেউ তো তুমি চুপ কইরেই থাকলে। দাও না ঠাকুর চোরটাকে আমার ছামুতে আইনে। তুমি তো সবই জানো ঠাকুর কে চোর বটে। তোমার সুর, তোমার গান ও চোরের বুকে এমন গাইতে দিব না, লইতে লাইবে আর বস হয়ে যাইবে। হাই দেখো ঠাকুর, ই আমার হইলটা কি গো এই সাউন বেলায়? তুই আর আমার প্রাইভেট কথা গুলান যে সবাই শুনে লিলে গাই। গুনি জন গুলা হাইছে দেখো, মুখ টিপে টিপে হাইছে। কেনে তোমাকে কি আমি বলতে পারিলাই যে এমন সাউন দিনে কি সুর সিমাইলো পেরানে? বিটি তো চালা ঘরের ছাঁচ কোলে দাঁড়াইয়ে গাইছে, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। আমি বিটিটোকে বললাম, ও বিটি তুই ওয়াদের মতো গা কেনে? শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে, তোমারই সুরটি আমার। 6ই আগস্ট 1941 সাল, শ্রাবণ পূর্ণিমার রাত। রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী বুঝতে পারলেন এই কোমল জোছনা রাতে যেন কান্নার সুর বেজে চলেছে। বাবা মশাই খুব অসুস্থ, ঘরে আলো জ্বলছে, খবর আসতে পারে যখন তখন প্রদীপ নিভে যাবার। চোখের জলে প্রতিমা দেবীর বুক ভেসে যাচ্ছে। এক সময় রানীচন্দ্র এসে খবর দিলেন। প্রতিমা দেবী ধীরে ধীরে পা বাড়ালেন বাবা মশাইয়ের ঘরের দিকে। কাছে গিয়ে ডাকলেন মৃদু স্বরে, বাবা মশাই আমি। কেঁদে ফেললেন। না, আর কোনো উত্তর নেই। এভাবে রাত কাটল। 7ই আগস্ট 22শে শ্রাবণ, সকাল 7টায় শুরু হলো ব্রাহ্ম সঙ্গীত। 9টা থেকে শুরু হলো অক্সিজেন দেয়া। দুপুর 12টা 10 মিনিটে কবি যাত্রা করলেন অমৃত ধামে। আজ রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবসে নতুন দিশারি আয়োজিত এই অনুষ্ঠানে আমি মনিকা মুখার্জি ও আমার সাথে আছেন আমার স্বামী রবীন্দ্রনাথ মুখার্জি। আমরা কবির গীতাঞ্জলি থেকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। পেয়েছি ছুটি
বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ফিরায়ে দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি। সবার আজি প্রসাদ বাণী চাই, সবারে আমি প্রণাম করে যাই। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি। পড়েছে ডাক, চলেছি আমি তাই, সবারে আমি প্রণাম করে যাই। I have got my leave. My brothers bid me farewell. I bow to you all and take my departure. Here I give back the keys of my door, and I give up all claims to my house. I only ask for last kind words from you. We were neighbors for long, but I received more than I could give. Now the day has dawned, and the lamp that lit my dark corner is out. A summons has come, and I am ready for my journey. কবিগুরুর ৭৯তম প্রয়াণ দিবসে নতুন দিশারি একটি শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছে। এই অনুষ্ঠানে আমাকে কবিতা বলার আমন্ত্রণ জানিয়েছেন শ্রী পার্থ প্রতিম শীল। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমার নিবেদনে আছে কবিগুরুর পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা মানবপুত্র। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্য ধাম থেকে মর্ত ধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোড়া ও ছুরি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে হিসির শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতুন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিচ্ছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্মমন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্মমন্দিরের বেদির সামনে থেকে পূজামন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে? নমস্কার সুধী শ্রোতাবৃন্দ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ বার্ষিকীতে নতুন দিশারি আয়োজিত কবিগুরু শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমার নিবেদন কবিগুরুর রচিত একটি কবিতা। নমস্কার। নতুন দিশারি আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আজ 22শে শ্রাবণ আমাদের তরফ থেকে একটি ছোট্ট শ্রদ্ধার্ঘ্য কবিগুরু রচিত কবিতা অভিসার।
কবিতা পাঠে আমি সুতোষম ভাদুরী এবং আমার সঙ্গে থাকছে দীপা ভাদুরী। আবহে দীপা। শুরু করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরের দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু রুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। হে ধরণী তল কঠিন কঠোর, হে নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িত শিখায়, মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোকে সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি ওঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার, আজই অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি কুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগ মশি ঢালা কালি তলু তার,
লয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলিছে, করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীতচন্দন পঙ্কে। ঝরিছে মুকুল, কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। পরাণ সখা বন্ধু হে আমার। নমস্কার। নমস্কার। ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস উপলক্ষে নতুন দিশারি আয়োজিত কবির প্রতি এই শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানে আজ আমার সশ্রদ্ধ নিবেদন সানাই কাব্যগ্রন্থের কবিতা অসম্ভব। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে, একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে। শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে, খড়বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে। দূর হতে শুনি বারণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। এমনি রাত্রে কতবার মোরে বাহুতে মাথা, শুনেছিল সে যে কবির ছন্দে কাজুরি গাথা। রিমিঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ্চিত, দেহে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত। এলো সেই রাতি বহি শ্রাবণের সে বৈভব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। দূরে চলে যাই নিবিড় রাতের অন্ধকারে, আকাশের সুর বাজিছে শিরায় বৃষ্টিধারে। যুথি বন হতে বাতাসেতে আসে সুধার স্বাদ, বেণী বাঁধনের মালায় পেতিম যে সংবাদ। এই তো জেগেছে নবমালতীর সে সৌরভ, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। ভাবনার ভুলে কোথা চলে যাই অন্য মনে, পথ সংকেত কত জানাইছে যে বাতায়নে। শুনিতে পেলেম সেতারে বাজিছে সুরের দান, অশ্রু জলের আভাসে জড়িত আমারই গান। কবিরে তেজিয়া রেখেছ কবিরে গৌরব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব।
নমস্কার, আমি বলাকা চন্দ্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক বিশাল সমুদ্র। তার ব্যক্তি অসীম। গান, গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ সর্বত্র তার অবাধ বিচরণ। তার ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে নতুন দিশারির পার্থপ্রতিম শীল ও সঞ্জনাশীলের অনলাইনে গুরুদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলির অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাই। অনেক শুভেচ্ছা রইল ওদের জন্য। আজ আমার নিবেদনে থাকছে সুনেত্রা ঘটকের রচনার রবীন্দ্রনাথের নির্বাচিত অংশ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ এবং স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমনভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যখন তখন কিংবা যেমন তেমন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি? এমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুকো ব্যথা পায়ে। গানটা মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুকো ব্যথা পায়ে, মোরে। অভিসার মানে কি মা? মা বললেন, অভিসার? অভিসার আবার কোথায় পেলি? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে। হ্যাঁ, ঠিক ওখানেই। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সপসপে ভিজে জামায় বাড়িতে এসে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে আমি কেমন করে বোঝাই যে অভিসার শব্দের মানেটা এখন আমি জেনে গেছি। আজ জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে,
সাবানের গন্ধে, জল পড়ার শব্দে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই বছরের পর বছর, প্রতি বছর যতদিন যাবে। নমস্কার, আমি সুতাপা দাশগুপ্ত। প্রথমেই নতুন দিশারির দুই কর্ণধার শ্রী পার্থপ্রতিম শীল ও সঞ্জনা শীলকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের এত সুন্দর একটা প্রয়াসের জন্য। অনেক অনেক শুভেচ্ছা নতুন দিশারিকে। কবিগুরুর ৭৯তম প্রয়াণ দিবসে আমার বিনম্র শ্রদ্ধা। হৃদয়ের স্পন্দনে রবীন্দ্রনাথ, ধমনীর কম্পনে রবীন্দ্রনাথ। তাঁর প্রয়াণ নেই, তিনি চিরন্তন। অনুভবের অণুতে অণুতে তিনি চিরজাগ্রত। আলোকে অলোকে দুলোকে ভুলোকে তিনি অমর। কবিগুরুকে স্মরণ করে তাঁরই লেখা দীনদান কবিতাটি নিবেদন করছি। নিবেদিল রাজভৃত্য, মহারাজ, বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয়ে আজি পথপ্রান্তে তরুচ্ছায়া তলে করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধূলি। শূন্য প্রায় দেবাঙ্গন। ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে। উন্মুখ পিপাসা ভরে সেই মতো নরনারী গণে সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ। রত্নবেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়ে। শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি, যেথা তরুচ্ছায় সাধু বসি তৃণাসনে কহিলেন নমি তাঁর পায়ে। হ্যারো প্রভু, স্বর্ণশীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয়ে তারই কেন করিয়া বর্জন দেবতার স্তব গান গাহিতেছ পথপ্রান্তে বসে? সে মন্দিরে দেব নাই, কহে সাধু। রাজা কহে রোষে, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রু কুঞ্চিয়া কহে রাজা, ২০ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতার নাই কোনো স্থান? শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বন্যী দাহে দীন ২০ সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়। অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায় অশ্বত্থ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর ২০ লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণতৃপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান, অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম। দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে, গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেইক্ষণে পথপ্রান্তে তরুতলে দীন সাথে দিনের আশ্রয়ে।
অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুদবুদ। রাজা জলি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসলে রে তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। আমি জ্যোতির্ময়। নতুন দিশারি আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আমার নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অসম্ভব। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে, ভাবিনু মনে, একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে। শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে, খড় বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে ছিঁড়ে। দূর হতে শুনি বারুণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। এমনই রাত্রে কতবার মোর বাহুতে মাথা, শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি গাথা। রিমিঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ্চিত, দেহে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত। এলো সেই রাতি বহি শ্রাবণের সে বৈভব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। দূরে চলে যাই নিবিড় রাতের অন্ধকারে, আকাশের সুর বাজেছে শিরায় বৃষ্টিধারে। যুথিবন হতে বাতাসেতে আসে সুধার স্বাদ, বেণী বাঁধনের মালায় পেতেম যে সংবাদ। এই তো জেগেছে নবমালতীর সে সৌরভ, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। ভাবনার ভুলে কোথা চলে যাই অন্য মনে, পথ সংকেত কত জানা এসেছে বাতায়নে। শুনিতে পেলেম সেতারে বাজেছে সুরের দান, অশ্রু জলের আভাসে জড়িত আমারই গান। কবিরে ত্যাজিয়া রেখেছ কবিরে গৌরব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। নমস্কার। নমস্কার, আমি অঞ্জনা ব্যানার্জি। নতুন দিশারি আয়োজিত অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আমার নিবেদন কবিগুরুর কলমে বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর তো রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি
সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। আমি রুবি গুহ নতুন দিশারি আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আমার নিবেদন হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভোরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মরণ কবিতাটি আবৃত্তি করব আমি অলকানন্দা ভট্টাচার্য রায়। মরণ রে तुहु मम श्याम समान, मेघ बरन तुझो मेघ जटा जुटो, रक्त कमल कर रक्त अधर पुट, ताप विमोचन कोरुनु कोर तब, मृत्यु
तू अमृत करे दान, तू मम श्याम समान। मरन रे श्याम तुम्हारी नाम, चीर बिसरल जब निर्दय माधव। तुहु न भय विमय बाम, आकुल राधारी झ अति जर जरा। झरय नयन दौ अनुखन झर झरा। तुहु मम माधव, तुहु मम दोसर। तुहु मम ताप घुचाओ, मरना तू आओ रे आओ। भूज पास तब लह संभधई, आखि पात मझू आसब मोदई। कोरे ऊपर तुझा रोदई रोदई, नींद भरब सब देहा। तुहु नहीं बिसरबी, तुहु नहीं छोड़बी। राधा हृदय तू कबहु न तोरबी। हियो हियो राखबी अनुदीन अनुखान। अतुलन तुहार लेहा, दूर संगी तुहु बांसी बजाओसी। अनुखन डाकसी अनुखन डाकसी, राधा राधा राधा। दिवस फुराला अब हम जाब, बिरह ताप तब अब घुचाब। कुंज बाट पर अब हम धाब, सब कुछ टूटब बाधा। गगन सघन अब तिमिर मगन भब, तरित चकित यति घोर मेघ रब। साल ताल तरु सभयत बथ सब, पंथ बिछनयति घोर। एकली जाब तुझ अभिसारे, जाक पिया तुहु कि भय तहारे। भय बध सब अभय मूर्ति धरी, पंथ दिखायब मोड़। भानु सिंह कहे छिए छिए राधा, चंचल हृदय तहारी। माधव पहु मम पियस मरन से, अब तुहु देख बिचारी। নমস্কার, আমি শ্রীমতী অজন্তা রায়। আজ কবিগুরুর ৭৯তম প্রয়াণ দিবসে নতুন দিশারি আয়োজিত অনুষ্ঠানে আমার নিবেদন। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি
যাব যাব ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে কাছে জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে কাছে জেগে, মরণ বলে আমি তোমার জীবন তোরে বাই, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই, মেঘ বলেছে যাব যাব।